পারমিশনের একটা নীতি তাদের চলছে। আপনি অটো চালাবেন, আগে কমিশন দিন, তারপরে পারমিশন পাবেন। আপনি বাড়ি বানাবেন, আগে কমিশন দিন, তারপরে বাড়ির আপনার প্ল্যান পাস হবে। আপনি দোকান করবেন, আগে কমিশন দিন তৃণমূল কংগ্রেসের কোনো নেতা কর্মীদেরকে, তবে আপনার ট্রেড লাইসেন্সটা হবে। এরকম পরিস্থিতি তৈরি করেছে আজকে ব্যারাকপুরের বুকে তৃণমূল কংগ্রেস। এখানে শুধু গুন্ডারাজ এবং সন্ত্রাসরাজের একটা রাজত্ব কায়েম করে চলেছে। আর উপর দিকে বলছে নাকি ভারতীয় জনতা পার্টি এখানে গুন্ডারাজ করছে। আজকে 13 বছর ধরে আপনারা শাসন ক্ষমতায় রয়েছেন পশ্চিমবঙ্গে। 13 বছর ধরে আপনারা কি করেছেন? আপনারা দেখেছেন নৈহাটিতে কিছুদিন আগে শতাধিক বোমা উদ্ধার করা হয়েছে। তার আগে আমরা দেখেছি সন্দেশখালীতে, যেখানে বিভিন্ন সময় সন্দেশখালীতে আজকে আমরা অপমানিত করেছেন আমাদের সাংসদ, কি এখানকার যিনি প্রার্থী আছেন তৃণমূল কংগ্রেসের, তার সাথে একটা সন্দেশখালীর যোগাযোগ আছে। ট্রেন আসছে সন্দেশখালী তো নৈহাটি, যে যোগাযোগ, যে কানেক্টিং, সেটা তিনি প্রমাণিত করেছেন, তিনি দেখিয়ে দিয়েছেন। সেই সন্দেশখালীতে ব্যাপক পরিমাণে বিপুল অস্ত্র ভাণ্ডার উদ্ধার হয়েছে। এটা কাদের জন্য? কোন মানুষের উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস একটু কাজ করে চলেছে? আমরা এর প্রতিবাদ জানাতে হবে, এবং প্রতিবাদের একটাই ভাষা, গণতান্ত্রিক পদ্ধতিতে সেই প্রতিবাদের ভাষার মাধ্যমে আমরা 20 তারিখে সকাল সকাল প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির কর্মী শুধু নয়, এলাকার সাধারণ মানুষ যদি ভোটাধিকার প্রয়োগ করেন, সেটা আমরা নজর রাখবো। সাধারণ মানুষকে ভোট দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড় করাবো। যদি কেউ বাধা দেওয়ার চেষ্টা করেন, তাদের কিন্তু প্রতিরোধ করবার চেষ্টা করবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করবেন না। তৃণমূল কংগ্রেসের কোনো সন্ত্রাস আমরা এখানে রুখে দেবো, এর জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কারণ তৃণমূল কংগ্রেস মানুষের ভোট পায় না। তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ক্ষমতায় টিকে রাখতে চায়। তাদের সেই সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই এবং আমাদের আন্দোলন আমাদের চলছে। আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের সকলের পাশে আছেন। আগামী দিনে নিশ্চিতভাবে 2024 নির্বাচনে 20 তারিখের এই ভোটে আমরা ব্যারাকপুর থেকে ব্যাপক ভোটে আমরা জয়লাভ করব, এই আশা রেখে এবং সকলের আশীর্বাদ আমরা প্রার্থনা করে আমি আমার বক্তব্য